নমস্কার, সবাই কেমন আছেন? শুভ সকাল, গুড মর্নিং। মাকারি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বলে আজকে ব্লগটি স্টার্ট করছি। এই যে আমার ছোট্ট বাগান দেখাচ্ছি, আজকে অনেকগুলো ফুল ধরেছে গাছে, তো সেগুলো দেখতে বেশ লাগছে, তো ভাবলাম তুলে নিই। রোদ্দুর বেড়ে যাচ্ছে, ভীষণ রোদ্দুর। আর এই যে আমার এই গাছটাটা একটু অনেকটা বড় ছিল, সেটাকে ছোট ছোট করে কেটে আবার অন্য জায়গায় এই যে সব চেঞ্জ করে বসিয়েছিলাম, সেগুলো আবার বেড়ে গেছে। এই যে এখানে একটা কিচেনে একটা রেখেছি, এটা মানি প্ল্যান্ট বলে। তো সেটা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল, তো নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে কিছুদিন পরে দেখলাম যে গাছগুলো ডাল অনেক বেড়ে যাচ্ছে, তো তাই জন্য একটু কেটে কেটে জায়গাগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, আরও 4-5টা টবে বসিয়ে নিয়েছি। আর কালকে তো ফুল দিয়ে পুজো দিয়েছিলাম, সে ফুলগুলো তুলে নিয়ে এসে প্লাস্টিকে ভরবো। এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু এখন আজকে স্কুল আছে, স্কুলে যাবে, তো একটু চারিদিক ঘুরে বেড়াচ্ছে। আজকেই সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যাবে। আর এই যে কয়েকটা অপরাজিতা ফুল তুলে আনলাম, এত সুন্দর কালার, কি ভালো লাগে, কেনই বা ভোলানাথের ভালো লাগবে না, এই কারণে মিষ্টি একটা কালার। তো যাই হোক, আমি এবারে আমার গাছেরগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমি এই অপরাজিতা ফুলটা আমি নিচ থেকে তুলে আনলাম, কারণ কি এটা নিচে হয়, গাছটা নিচে আছে, আর অনেকেই তুলে নেয়। এখন আমার ভাগ্যে মানে হচ্ছে, তোলার সৌভাগ্য হচ্ছে, পাচ্ছি আমি, তাই দু একটা করে নিয়ে আসি, যেহেতু আমার দুটো ভোলানাথ আমি দিতে পারি আর কি ওনার চরণে। তো যাই হোক, এখানে এই যে ওপর নিচ করে ফুল একটু একটু করে হয়েছে, সেগুলোই তুলে নিচ্ছি। কারণ গাছগুলো না এত লম্বা হয়ে গেছে, ছোট ব্যালকনি তো, মানে ওপরে টবগুলো রাখলে দেখতে ভালো লাগে, কিন্তু বাইরে যে কিছু জামা কাপড় টুকটাক মিলবো, সেগুলো না মিলতে পারা যায় না, খুব অসুবিধা হয়। তাই জন্য বড়গুলো একটু নিচে রেখেছি, কয়েকটা কয়েকটা ওপরে রেখেছি টব। আর ছোটো ছোটো এরকম ছোটো ছোটো হলে বেশ সুবিধা হয়। তো কী করবো, আর শখ তো, মানে মানুষের ইচ্ছা, যেটাকে ইচ্ছা যেখানে সেখানে হাজার কষ্টর মাঝখানেও সব কিছু স্বীকার করা যায় আর কি। তো এইভাবেই ম্যানেজ করে নিচ্ছি। হাজব্যান্ডের মেয়ের খুব অসুবিধা হয়, ব্যালকনিতে আসলে ওরা হাত বাড়িয়ে কিছু মিলতে পারে না, তখন ওই আমিই করে দিই, আর কি করব। আর দেখুন ফুলটা কত থোকা, অপরাজিতা ফুলটা বেশ সুন্দর। আর এখানে বিছনাপত্রের অবস্থা খুব খারাপ, তো আগে ফুল দিলাম, গোপালকে ভোগ দিলাম, তারপরে এবারে বিছনাপত্র তুলতে এসেছি। এই যে একদম যা তা অবস্থা, মেয়ে স্কুল চলে গেল, বিছানাপত্র তুলে নিয়ে এবার টিফিন করব, চলে এসেছি। একটু ডালিয়া আছে, দুটো ডিম ভেজে নিয়েছি, হাজব্যান্ড আর আমি খাবো। আর আমার ওই যে একটু বাদাম ভাজা নিয়েছি, আমার বাদাম ভাজা না এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর একটু ভাত ছিল, জল দেওয়া ভাত, তো সেটাই হাজব্যান্ডকে দেবো, মুড়ি ভাত করে খেয়ে নেবে, আর আমি ডালিয়াটা খেয়ে নেবো। এই যে কালকে ডালিয়াটা করেছিলাম, একটু বেশি হয়েছিল তো রেখে দিয়েছিলাম, তো পান্তাটা আর কি একটু ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে তারপর হাজব্যান্ডকে দেবো। আর ডিম ভাজা করে নিয়েছি, নিয়ে এই ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে। তো মেয়ে তো স্কুল গেছে, মেয়েকে দিয়ে আসলো, বললো যে ভীষণ গরম রোদ্দুর, নাহলে হ্যাঁ আর কি করা যাবে, এই সামার ভ্যাকেশান স্টার্ট হয়েছে, এখন ছুটি থাকবে। আর আমার এই ডিম ভাজা দিয়ে না মানে মুড়ি বা পান্তা দারুণ লাগে খেতে। তো যাই হোক, একদম গরম আছে, আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, ডালিয়াটা ফ্রিজে রেখেছিলাম, তো তো সেটাই খাচ্ছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কে কে ডালিয়া খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর প্লিজ একটা ছোট্ট আপনাদের কাছে রিকোয়েস্ট, কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা, লাইক দেবেন, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে আমি 2 রকম শাক নিয়েছি, নোটে লাল আর সাদা, আর এখানে কলা আর কুমড়ো কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটেছি। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে লাল শাক, তা আবার উচ্ছে নেই, তাই জন্য একটু তেতো, লাল শাক একটু তেতোটা হলে ভালো লাগে না, তাই জন্য কি করেছি, আমার কাছে নিম পাতা ছিল, সেটাই ভালো করে ধুয়ে নিয়েছি, ভেজে আর গুঁড়ো করে দেব, বেশ ভালো হবে, তেতো তেতো মতো হবে, খেতে ভালো লাগবে। আর চিংড়ি মাছ দিয়ে এই শাক, নোটে শাক বলুন বা মাছের ডিম বা মাছের মাথা দিয়ে ভালোই লাগে, একবার করে খাবেন, দেখবেন চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়। আর এইদিকে হচ্ছে চিকেন, আলু চিকেনের ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা 2 রকমই দিয়েছি, দিয়ে করছি। আজকে তেমন কিছু হবে না, ওই শাক করব, কুমড়ো আর কলা দিয়েছি, আর আলু আর দিলাম না, বেশ ভালো লাগে, একটা সবজিও খাওয়া হয়ে যাবে আর শাকও খাওয়া হবে।
আর এখানে হচ্ছে শাক প্লাস তেঁতো, দুটো একসাথে খাওয়া হবে। তো দারুণ হয় খেতে। কিন্তু আমি মাঝে মাঝে এইভাবে একটু নানা রকম দিয়ে বানাই, যে দেখুন এখানে শাকের থেকে ডাঁটার ভাগটা বেশি আছে। তো যাই হোক, এইটা দিয়ে একটু চচ্চড়ি করে নিই। তাই জন্য চিংড়ি মাছ, বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাংস ঝোল আমার হয়ে এসেছে, নামিয়ে নেব। কালারটা যা লাগছে না মাংসের ঝোলটা, দারুণ লাগছে। আপনারা কেউ চিংড়ি মাছের শাক করেছেন কি, বিশেষ করে এই লাল শাক, আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। এতে আমি ডালের বড়ি দেবো বলে আর দিলাম না। আর এখানে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, অনেক বাসন জমেছে। আর সেই ফাঁকে দুধটা না কেটে গেছে, এই গরমের পরপর 3 দিন না দুধটা কেটে গেল। মানে দাদাকে বললাম যে দাদা দুধ দিয়ে, যে দাদা 3 দিন পরপর দুধটা কেটে গেল। বললো যে হ্যাঁ গরমের জন্য কেটে যাচ্ছে, আমাকে আগে বলতে পারতে। তাহলে আমি ভাবলাম হয়তো আমার কোনো ফল্ট, তাই জন্য কেটে যাচ্ছে। তো দেখলাম পরপর 3 দিন, মানে তাহলে দুধেরই কোনো সমস্যা। দাদা বললো প্লাস্টিকের বোতলের জন্য এরকম হচ্ছে। তো আবার কি করব, আগের দিনও ছানা তুলে রেখেছি, পরশু দিনকেও তুলে রেখেছি, আবার আজকেও তুলে রাখলাম। তো এই যে শাকতে আগে কুমড়ো আর এটা পাঁচফোড়ন দিয়ে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে, তারপরে শাক আর সমস্ত কিছু দিয়ে মাছ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু ডাঁটা আছে, একটু নেড়ে চেড়ে নিলে বেশ ভালো হয়, আরও টেস্ট হয় খেতে। চিংড়ি মাছগুলো আর আলাদা করে ভাজিনি, একবারে ওর সাথে দিয়েই ভালো করে নেড়ে নিচ্ছি। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই যে এইরকম দেখতে লেগেছে। আগে নিম পাতা তো ভেজে তুলে রেখেছি, রেখে তারপর গুঁড়ো করে দিয়েছি। আর এই যে খাবার আজকে আর টেবিলে খাইনি, আর এটা ডাইরেক্ট মানে মেঝেতে বসে গেছি টিভি দেখতে দেখতে খাবো বলে। এই যে শাকটা দেখছেন কত সুন্দর লাগছে, হেভি লাগছে না? আর লেবু নিয়েছি, শশা একটাই ছিল, সেটা একটু ছাড়িয়ে নিলাম, মেয়ে যদি খাবে। তো সবাই বললো আজকে টেবিলে খাবো না, নিচে খাবো। তো সেই জন্য আমরা মাঝে মাঝে নিচে বসেই খাই। আমার তো নিচে বসে খেতেই বেশি ভালো লাগে, কারণ পা মুড়ে ফোল্ড করে বসে খাওয়ার মজাটা একটা আলাদা। আর এইদিকে আজকে অনেক কিছু কাচাকুচি করেছিলাম। তো হাজব্যান্ড গান করতে করতে জামাগুলো একটু ভাঁজ করছে, কারণ কি আমি এখনই বেরোলাম, এতে যাব, মেয়ের ডান্স ক্লাস আছে, রেডি হয়ে গেছি। সন্ধে দেখালাম, গোপালকে ভোগ দিলাম, এই যে তারপর যাব ডান্স ক্লাসে। আর ওইদিকে হাজব্যান্ড জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছে, ছাদ থেকে নিয়ে এসে একটু ভাঁজ করে দিচ্ছে। আজ হচ্ছে এবারে বেরিয়ে যাব, কারণ টাইম হয়ে গেছে। মেয়েকেও রেডি করে দিয়েছি, এই যে মেয়ে ডান্স ক্লাসের জন্য রেডি। আর ওর বাবা আছে, যেহেতু বাবাই ছাড়তে যাবে, নাহলে আমি আর মেয়েই তো যাই একটু দূরে, তো ওর জন্য বাবা ছেড়ে দেবে। বাবারও কিছু কাজ আছে। তো আমাদের আজকে দেখুন পার্কিং পুরো ফাঁকা, সব গাড়ি বেরিয়ে গেছে, সমস্ত গাড়ি, দু একটা সব পার্কিংয়ে গাড়ি আছে। আর এই যে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে কর্নারে। আর এই যে বসে গেল বাবার মেয়ে, এবার আমি বসবো। তা ভাবলাম একটু আমাদের ভিউটা নিই, কেমন লাগছে সবাইকে। আর এই যে আমি একটা চুড়িদার পরে নিয়েছি, আর এইভাবে আচ্ছা, পার্কিংয়ে আসলে লাইটটা খুব কম, তো তার জন্য একটু কেমন আবছা আবছা মতো লাগছে। রেসিডেন্সিতে লাইট আছে, পার্কে হালকা আর কি, আর পার্কিংয়ে কম। এই যে বাবা চলে এসছে, আমাকে বলছে তাড়াতাড়ি নাও, তোমার যেন দেরি হয়ে যাচ্ছে। বলি হ্যাঁ, তা তো হচ্ছে, বন্ধুদের একটু দেখাবো না। এই যে আমিও গাড়িতে বসে গেলাম, এরপর একটু আপনাদেরকে দেখাচ্ছি রেসিডেন্সিটা, যে লাইট জ্বললে কেমন লাগে। আগেও দেখেছি, মানে দেখিয়েছি, কিন্তু আর এখানে হচ্ছে বাইরের কিছু গাড়ি রেখেছে। এই যে দেখুন, সামনে আমাদের পার্কটা লাইট জ্বলছে, এইরকম লাগছে। কত মিষ্টি লাগছে না দেখতে বলুন তো। কিছু বাচ্চারা খেলছে, এটা একটা। আরও ওইদিকে রয়েছে শিব মন্দির আছে, ওইটা হচ্ছে সুইমিং পুল, ওই কর্নারে সুইমিং পুল। আর এইদিকে হচ্ছে অনেকগুলো বিল্ডিং, প্রায় আমাদের 9টা টাওয়ার আছে এখানে। 3টে পার্ক, 3টে না 4টে পার্ক, একটা বাচ্চাদের আর কি, সেটা নিয়ে 4টে। আর এদিকে সব কিছু বাচ্চারা সাইকেল চড়ছে, এদিক ওদিক করছে। আর এটা আমাদের মেন গেট, ভাবলাম একটু দেখাই আপনাদেরকে, তো তাই আর কি দেখাচ্ছি। রাস্তায় আমরা বেরিয়ে গেছি।
আজ ডান্স ক্লাসে এসেছি। ডান্স ক্লাসে আর কি একটু বাচ্চাদের, যেটা স্যার আর সব স্টুডেন্টরা বসে আছে আর মায়েরা সব আছে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এক্সাম, ডান্সের এক্সাম ছিল, তো কিছু পয়সা কালেক্ট করা হয়েছিল তো এক্সট্রা, মানে স্যারকে কিছু গিফট দেওয়ার জন্য। তো সেখান থেকে কিছু পয়সা সেভ হয়েছিল, তো তাই জন্য প্রত্যেকটা বাচ্চার জন্য একটু জুস নিয়ে আসা হয়েছে। এই যে কোল্ড ড্রিঙ্কস যেটা, তো সবার জন্য নিয়ে আসা হয়েছে, সব বাচ্চাকে দিলাম। ছোট বড় সব মিলিয়ে, ছোটরা চলে গেছে তখন আর ভিডিও করা হয়নি, ছোট বড় মিলিয়ে করা হলো। আর এই রাস্তা দিয়ে ডান্স ক্লাস হয়ে গেছে, আসছিলাম। এই ব্ল্যাকটা দেখুন, এই ক্যাটটা পুরো কালো, কুচকুচে কালো যাকে বলে। আর এই সন্ধ্যের জন্য পনির দিয়ে, পটল দিয়ে, বিনস দিয়ে, মিষ্টি আলু আর এমনি আলু দিয়ে একটা সবজি করলাম রাতে খাওয়ার জন্য। তো আজকে এটুকুই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আবার ভিডিও নিয়ে। আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, শুভরাত্রি।